বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানকার মানুষদের মাথাপিছু আয় বাৎসরিক 1.5 কোটি টাকারও বেশি, যেখানে বাংলাদেশ কিংবা ভারতীয় মানুষদের মাথাপিছু আয় বছরে 9 থেকে 10 লক্ষ টাকা। যে কারণে আমাদের সকলের মধ্যে একটি কৌতূহল জাগে, পৃথিবীর সবথেকে ধনী দেশ কোনটি এবং তাদের ইনকাম কেমন এবং ওই সকল দেশগুলোতে কি পরিমাণ জনসংখ্যা রয়েছে। তাছাড়া ভিডিওটির শেষে আপনি জানতে পারবেন জিডিপি আয়ের দিক থেকে বাংলাদেশ এবং ভারত কত নম্বর ধনী দেশ। তো আমাদের লিস্টে সর্বপ্রথমে রয়েছে ডেনমার্ক, যার মোট আয়তন 43,094 বর্গ কিলোমিটার এবং এটি হলো ইউরোপ মহাদেশের একটি দেশ। বিশ্বের মধ্যে সামাজিক এবং উন্নত দেশগুলোর মধ্যে ডেনমার্ক অন্যতম একটি দেশ। তাছাড়া শিক্ষাক্ষেত্রেও অন্যান্য ইউরোপীয় দেশগুলোর তুলনায় কোনো অংশে কম নেই এই ডেনমার্ক। বর্তমানে এই দেশটির মোট জনসংখ্যা 59 লক্ষ। এছাড়া জিডিপি আয়ের তথ্য অনুযায়ী তাদের প্রত্যেকের বাৎসরিক আয় মাথাপিছু 75 লক্ষ ইউএস ডলার, যেটাকে বাংলা টাকা কনভার্ট করলে 82 লক্ষ টাকা হবে। আমাদের লিস্টের এই পরের অবস্থানটিতে রয়েছে আমেরিকা। ভৌগোলিক দিক থেকে আমেরিকা দেখতে অনেক সুন্দর, যার কারণে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এই দেশটাকে দেখতে ছুটে আসছে, যার কারণে পর্যটক শিল্পে আমেরিকা অনেক বেশি অর্থ উপার্জন করে। বর্তমানে এই দেশটিতে 34 কোটি মানুষের বসবাস এবং তাদের বাৎসরিক মাথাপিছু আয় 80,000 ইউএস ডলার, যেটাকে বাংলাতে কনভার্ট করলে প্রায় 87 লক্ষ টাকা হবে। এছাড়া তোমাদের জেনে রাখা ভালো, পৃথিবীর সব থেকে ধনী মানুষেরা আমেরিকাতেই বসবাস করে। আমাদের লিস্টের এই পর্যায়ে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত। এই দেশটি এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যে অবস্থিত। দেশটি কিন্তু তাদের যাত্রা শুরু করেছিল তেল শিল্পর মাধ্যমে। আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর সব থেকে বড় বড় বিজনেসম্যানরা তাদের বিজনেসের ডিলগুলো এই দেশে বসেই করে থাকে। তাছাড়া তাদের পর্যটন শিল্প তো আছেই, পর্যটকের জন্য বড় বড় ইমারত, এছাড়া তাদের পানজুম তো তৈরি করেছেনই। এছাড়া সবচেয়ে বড় কথা হলো পৃথিবীর সবচেয়ে বড় 7 স্টার হোটেলটি এই আরব আমিরাতেই রয়েছে। এই দেশটির মোট জনসংখ্যা 95 লক্ষ আর জিডিপি আয় অনুযায়ী বার্ষিক মাথাপিছু আয় 89 লক্ষ ইউএস ডলার, যেটাকে বাংলাতে কনভার্ট করলে 97 কোটি টাকা হবে। সরি এত বেশি না, 97 লক্ষ টাকা। এটাও কিন্তু কম নয়। তারপরে রয়েছে সুইজারল্যান্ড, যা আয়তন মোট 41,294 বর্গ কিলোমিটার। সো গাইস, আমাদের ভিডিওটাতে কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। তোমাদের মধ্যে যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখেছো, অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে। সো তাড়াতাড়ি করে ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে প্রেস করে দেবে। তো সুইজারল্যান্ডকেও কিন্তু পৃথিবীর সব থেকে সুখী দেশগুলোর মধ্যে একটি গণ্য করা হয়, আর এই দেশটি মোট জনসংখ্যার পরিমাণ হচ্ছে 88 লক্ষ। আয়তনের তুলনায় কিন্তু দেশটিতে জনসংখ্যা একটু বেশি। তবে দেশটির প্রত্যেকটা জনগণের বাৎসরিক মাথাপিছু আয় 89,500 ইউএস ডলার, যেটাকে বাংলা টাকা কনভার্ট করলে 98 লক্ষ টাকা গিয়ে দাঁড়ায়। আমাদের লিস্টে প্রায় শেষের দিকে রয়েছে কাতার। হ্যাঁ, এই দেশটির মোট জনসংখ্যা 27 লক্ষ মাত্র। তবে তাদের জিডিপি আয় অনুযায়ী 1,14,000 টাকা তাদের বার্ষিক মাথাপিছু আয়, যেটা গিয়ে 1,14 লক্ষ টাকা গিয়ে দাঁড়ায়। ভাই, তোমরা কল্পনা করেছো পৃথিবীতে কত ধনী দেশও হতে পারে? পাহাড়, ছোট ছোট নদী এবং বিভিন্ন ধরনের বনাঞ্চল নিয়ে গঠিত হয়েছে এই লুক্সেমবার্গ। এটি ইউরোপের একটি ছোট কান্ট্রি। হ্যাঁ, আমাদের লিস্টে সর্বশেষে রয়েছে এই দেশটি। এই দেশটির মোট জনসংখ্যা কত বা আয়তন কত, এটি জিডিপি হার কত, তোমরা জানলে জাস্ট অবাক হয়ে যাবে। বর্তমানে এই দেশটিতে জনসংখ্যা মোট 6,50,000। তবে তাদের মাথাপিছু আয় বা জিডিপি ফর কেটিভা 1,43,000 ইউএস ডলার, যেটাকে বাংলা টাকা কনভার্ট করলে 1,56 লক্ষ টাকা গিয়ে দাঁড়ায়। ভাই, এই দেশে বাংলাদেশের মানুষ রয়েছে, বাংলাদেশের মানুষ বসবাস করে। এবার আমরা জেনে নিই আমাদের বাংলাদেশ এবং ভারত কততম স্থানে রয়েছে পৃথিবীর মাথাপিছু আয়ের দিক থেকে। বাংলাদেশ রয়েছে 130তম স্থানে আর ভারত রয়েছে 129তম স্থানে। সো গাইস, অনেক অজানা তথ্য তো তোমরা পেয়ে গেলে। তো এবার আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজে এবং পরিবারের খেয়াল রাখো। জীবনে কোনোদিনই হতাশ হবে না। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। সো টেক কেয়ার, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।